নমস্কার বন্ধুরা, দেখুন আজকের অঙ্ক ক্লাস। তো সিম্পলিফিকেশন চ্যাপ্টারের একটি বিশেষ টাইপের 3টি অঙ্ক। তো এই অঙ্ক 3টি বন্ধুরা বন্ধনী এর সম্পূর্ণ কাজ প্রায় আসে, অর্থাৎ সব ধরনের বন্ধনী এখানে আসে। ঠিক আছে, তো দেখুন কিভাবে মোস্ট ইম্পর্টেন্ট এই 3টি অঙ্ক আমি করাচ্ছি ট্রিক্সের মাধ্যমে, খুব সহজ নিয়ম। দেখুন, তো আমি 1 নম্বর অঙ্ক চলে আসি। কি আছে এই ধরনের অঙ্ক বন্ধুরা? আমরা সবার আগে দেখবো কি যে বন্ধনী কি বন্ধনী আছে। দেখুন, এটা হচ্ছে বন্ধুরা থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, আর এটা বন্ধুরা কি, এটা হচ্ছে রেখা বন্ধনী। ঠিক আছে, অর্থাৎ এই যে রেখা বন্ধনী আছে এটার কিন্তু কাজ সবার আগে। ঠিক আছে, যতগুলি বন্ধনী আছে তার মধ্যে এই রেখা বন্ধনীর কাজ সবার আগে, তারপরে ফার্স্ট বন্ধনীর কাজ, সেকেন্ড বন্ধনী, থার্ড বন্ধনীর কাজ। অর্থাৎ আমরা কি করবো, অঙ্ক এদিক থেকে করতে করতে এদিকে আসতে হবে, কেননা এদিকে রেখা বন্ধনী আছে, তারপরে ফার্স্ট, তারপরে সেকেন্ড, তারপর থার্ড। আমরা কিছু লিখবো না, ডাইরেক্ট করবো। কিভাবে করবো দেখুন, এই যে মাইনাসটা আছে, এই মাইনাস কিন্তু এই বন্ধনীর বাইরে আছে, বন্ধনীর ভিতরে আছে কি এই যে ওয়ানটা আছে, এটার সামনে কিন্তু প্লাস চিহ্ন আছে। ঠিক আছে, কিছু নাই মানে প্লাস চিহ্ন আছে, অর্থাৎ কি এখানে এই মাইনাস চিহ্নটা এখানে কিন্তু নেই। দেখুন সেই হিসাবে তাহলে কি -1 আর এখানে আছে +1, তাহলে এই দুটো কি কাটা যায়। ঠিক আছে, কাটা গেলে কি থাকে, 0 থাকে। তাহলে 0, তার আগে মাইনাস চিহ্ন আছে, তাই না? তাহলে সেই 0টা আমরা বাদ দিয়ে দিলাম, 0টা আমার দরকার নেই। আর এই মাইনাস চিহ্নটারও তাহলে দরকার নেই, তাহলে এটা মাইনাস চিহ্ন সহ উঠে চলে গেল। তাহলে থাকলো কি -1, এটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে থাকলো। যখনই ব্র্যাকেটটা তুলে দিব এই মাইনাস মাইনাস কি হবে, প্লাস হয়ে যাবে, অর্থাৎ এখানে কি হবে, প্লাস চিহ্ন হয়ে যাবে ব্র্যাকেট তুলে দিলে। হলো, তার মানে এখানে কি +1 আছে, তাই না? মাইনাসে মাইনাসে +1 আছে, তাহলে সেই +1 আর এই -1 কি যাবে, কাটা যাবে এইভাবে। হলো, কাটা গেলে কি থাকবে, এখানেও 0 থাকবে। হলো, তার মানে এই ব্র্যাকেটের ভিতরে কি আছে, 0 আছে। তো 0 আগে মাইনাস চিহ্ন থাকলেও যা না থাকলেও, তাহলে এই মাইনাস চিহ্ন সহ আমি বাদ দিয়ে দিলাম এই পর্যন্ত। ঠিক আছে, তাহলে এখানে থাকলো কি -1। হলো, এবার এই -1 আর এই মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস হবে। যখন আমরা ব্র্যাকেটটা তুলে দিব মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস হবে। তাহলে +1 আছে, সেই +1 আর এই -1 যদি বিয়োগ করি কি হবে বন্ধুরা, 0 হবে, তাই না? +1 আর -1, তার মানে বিয়োগ করতে হবে, বিয়োগ করলে কি হবে, 0 হবে, আর 0টাই হচ্ছে তাহলে উত্তর বন্ধুরা। ঠিক আছে, এইভাবে বন্ধুরা আমরা না লিখে এখানে কোশ্চেনের ভিতরে এইভাবে অ্যান্সার করতে পারি। আমি আরো একবার বলছি, আপনি হয়তো বুঝলেন না, যাই হোক, না বুঝে থাকলে আরেকবার আমি বলছি। দেখুন কি বললাম, এই যে ওয়ানটা আছে এর সামনে কিন্তু বন্ধুরা কোনো চিহ্ন নেই, মানে প্লাস আছে, কারণ এই মাইনাস চিহ্নটা এই বন্ধনীর বাইরে আছে। ঠিক আছে, বাইরে থাকা মানে কি +1 আছে, তাহলে +1 -1 কি হয়ে গেলো, 0 হয়ে গেল। বাস, 0-র সামনে মাইনাস চিহ্ন আমার প্রয়োজন নেই, তাহলে মাইনাস চিহ্ন সহ আমি তাড়িয়ে দিলাম, বাদ দিয়ে দিলাম। বাস, তাহলে এখানে কি থাকলো, -1, তাহলে মাইনাসে মাইনাসে +1 হয়ে যাবে, সেই +1 এই -1 0 হবে। বাস, ব্র্যাকেটের বাইরে কি চিহ্ন আছে, মাইনাস, কিন্তু ভিতরে আছে 0, তাহলে মাইনাস সহ আমি বাদ দিয়ে দিলাম। তারপর থাকলো -1, মাইনাসে মাইনাসে +1, সেই +1 আর এই -1 মিলে বিয়োগ করলে কি হবে, 0 হবে। এটাই হচ্ছে বন্ধুরা উত্তর, এটাই হচ্ছে 1 নম্বর অঙ্ক। ঠিক আছে, চলে গেল বন্ধুরা আমাদের 1 নম্বর অঙ্ক। এরপরে চলে আসি 2 নম্বর। তো 2 নম্বর দেখুন বন্ধুরা, একই প্রায় জিনিস, একই রকম অঙ্কটা আছে গঠনটা, কিন্তু এখানে কি রেখা বন্ধনীর ডাবল আছে, এটাই শুধু ডিফারেন্স। যা হোক, অসুবিধা নেই, আমাদের কি করবো, এই ছোট রেখা বন্ধনী যে আছে এটার কাজ সবার আগে। আচ্ছা করছি, তাহলে দেখুন আবার সেই একই কথা বলছি। এখানে বন্ধুরা কি আছে, মাইনাস চিহ্ন আছে, কিন্তু এই মাইনাসটা কিন্তু এই বন্ধনীর বাইরে আছে, মনে রাখবেন। তাহলে বাইরে থাকলে কি হবে, এখানে 4 এর সামনে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে, তাই না? তাহলে +4 আর -2 বিয়োগ করলে কত হবে, 2 হবে। 4 থেকে 2 বিয়োগ করলে কত, 2 হবে। সেই 2 এর সামনে কি প্লাস চিহ্ন আছে, ব্র্যাকেটটা যখন তুলে দিব সেই প্লাস আর বাইরের চিহ্ন গুণ হবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস থাকছে, তাই না? তাহলে 4 থেকে 2 মাইনাস করলে 2 থাকছে, কিন্তু কি -2 এটা সব, তাই না? বিয়োগ করে -2 থাকছে। বাস, সেই -2 কি করবো, এই 4 থেকে আবার বিয়োগ করবো, তাহলে কি 4 থেকে 2 বিয়োগ করলে আরো 2 থাকছে। সেই 2টাই কি +2 আছে, কিন্তু ব্র্যাকেটটা তুলে দিলে কি হবে, এই মাইনাসের সাথে গুণ হবে, মাইনাস চিহ্ন হয়ে যাবে, অর্থাৎ এখানেও -2 থাকবে। ঠিক আছে, আচ্ছা তাহলে 4 থেকে 2 বিয়োগ করলে কি আরো 2 থাকবে এখানে, সেই 2 আর এই মাইনাস চিহ্ন আছে, তাই না? +2 আর মাইনাস, প্লাস মাইনাসে -2 হবে। আচ্ছা, সেই 4 থেকে যদি আরো 2 বিয়োগ করি এখানকার 2, তাহলে কি আরো 2 থাকবে, এই যে -2। ঠিক আছে, কারণ এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে প্লাস মাইনাস মাইনাসই হচ্ছে বারবার, তাহলে -2। এবার 4 থেকে কি করবো, সেই 2 বিয়োগ করবো, তাহলে আবার কি থাকবে, 4ই থাকবে, 2 থাকবে। আচ্ছা, এবার কি সেই 2 আবার কি এই 4 থেকে বিয়োগ করলে আরো 2 থাকবে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কি 2 নম্বর অঙ্কের উত্তর হচ্ছে 2। ঠিক আছে, আশা করি বন্ধুরা এই অঙ্কটা বুঝলেন। দেখুন বন্ধুরা, আমি আরো একবার বলছি অঙ্কটা। আচ্ছা, কি করব, এই যে 4 আছে এই 4 থেকে দিয়ে কি করতে হবে, বিয়োগ করতে হবে, কারণ কি এখানে প্লাস চিহ্ন আছে, তাই না? এই মাইনাসটা কিন্তু বন্ধনীর বাইরে আছে, তাহলে 4 থেকে 2 বিয়োগ করলে 2 থাকবে। হলো, আচ্ছা, এই 4 থেকে আবার 2 বিয়োগ করলে 2 থাকবে, এই 4 থেকে সেই 2 বিয়োগ করলে 2 থাকবে, আবার এই 4 থেকে এখানকার 2 বিয়োগ করলে আরো 2 থাকবে। হলো, আবার সেই 2 এই 4 থেকে বিয়োগ করলে আরো 2 থাকবে। আচ্ছা, সেই 2 এই 4 থেকে বিয়োগ করলে আরো 2 থাকবে, তাহলে লাস্টে আমরা দেখছি কি 2ই থাকছে। ঠিক আছে, তাহলে এটাই বন্ধুরা আনসার, আর এটা অপশন নম্বর সিতে আছে। ঠিক আছে, আশা করি বুঝলেন। আচ্ছা, এরপরে চলে আসি বন্ধুরা 3 নম্বর অঙ্কে, SSC CL 2003 সালের কোশ্চেন এটা। ঠিক আছে, দেখুন
তাহলে দেখুন বন্ধুরা 3 নম্বর প্রশ্ন। তো এটা আমরা কিভাবে করব, দেখুন একই সেম জিনিস আছে কিন্তু এখানে রেখা বন্ধনী নেই। তাহলে কি কি বন্ধনী আছে দেখুন, থার্ড, সেকেন্ড আর ফার্স্ট। তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কাজটা আগে করবো। তো এখানে আমরা দুটো চিহ্ন পাচ্ছি, প্লাস আর কি ভাগ। তো যোগ আর ভাগের মধ্যে ভাগের কাজটা আগে, অর্থাৎ এইটুকু অংশের কাজ আগে করবো। তাহলে এখানে আমি কি পাবো, 1/2, তাই না? ভাগ মানে কি 1/2, তার মানে আছে 1 প্লাস 1/2 সেটা থাকছে। তাহলে এই দুটো যোগ করলে কি হবে, 1 আর হাফ যোগ করলে কি হবে, 1.5। বা বলা যায় 2 অক্ষের 2 একে 3/2, তাই না? তাহলে এখানে আমরা পাচ্ছি 3/2 হলো এই ব্র্যাকেটের ভিতরে। যখন ব্র্যাকেটটা তুলে দিব তাহলে এই ভাগটা কি হবে, গুণ হবে। গুণ হলে কি হয়ে যাবে, 3/2টা হবে 2/3, এটা হবে আছে 1 দিয়ে গুণ করলে এটাই থাকবে। তাহলে 1 প্লাস 2/3, তাহলে এটা আমি যদি আবার সমস্ত ভাঙাই, অর্থাৎ এখানে কি আসে, 1 প্লাস 2/3 আসে, লিখে নিচ্ছি হলো। এটাকে আপনি সমস্ত ভাঙান, 3 অক্ষে 3 আর 2 5, অর্থাৎ 5/3 আসে। 5/3টা এই ভাগ গুণ হলে কি হবে, 3/5 হয়ে যাবে, 3/5, তাই না? এই 3 অক্ষের 3, 2 5, 5/3 ভাগটা যখনই গুণ হলো, 5/3টা হলো কি 3/5, উল্টে গেল হলো। আচ্ছা, এবার এটার সাথে এটা কি করতে হবে, আবার কি করতে হবে, গুণ করতে হবে। অর্থাৎ এটা আমি যদি লিখি এভাবে তাহলে কি হবে, 1 প্লাস 3/5, তাহলে আবার সেই সমস্ত বাগান 5 অক্ষে 5, 3 8, অর্থাৎ 8/5, ঠিক আছে? এখানে পাচ্ছি কত, 8/5 পাচ্ছি, বাস। এই ভাগটা যখন গুণ হয়ে যাবে সেই 8/5টা কি হয়ে যাবে একের সাথে, তাহলে কি হবে 5/8 হবে, তাহলে ভাগটা গুণ হলে উল্টে যাবে, অর্থাৎ এটা সমান সমান কি হবে, 8/5টা হবে 5/8, ঠিক আছে? আচ্ছা, এই যে 5/8 পেলাম, এটাই বন্ধুরা উত্তর। আর এটা দেখুন কত নম্বর অপশনে আছে, অপশন নাম্বার বিতে আছে, অর্থাৎ বি নম্বর অপশন হচ্ছে উত্তর। তো আশা করি বন্ধুরা 3টে অঙ্কই বুঝলেন। তো ক্লাসটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। থ্যাংক ইউ বন্ধুরা, রাখছি তাহলে।